আহজাবের যুদ্ধে হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন এবং একটি ছাগল জবেহ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে যখন ঘরে গেলেন তখন তিনি খাবার এনে হুজুরের সামনে রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে খাবারের তুলনায় মেহমানের সংখ্যা অনেক বেশি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, কয়েকজন করে এসে খোনা খেয়ে যাও। এভাবে কয়েকজন করে খেয়ে সবাই খানা খেতে গেলেন। হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু তাদের বলেন, হুজুর আগ থেকে বলে দিয়েছিলেন যে কেউ যেন মাংসের হাড্ডি না ভাঙে এবং এদিক সেদিক ফেলেও না দেয়, সবগুলো যেন এক জায়গায় রাখে। সবাই যখন খেয়ে নিলেন তখন তিনি নির্দেশ দিলেন, ছোট বড় সব হাড্ডি একত্রিত করে ফেলো। তারা সব হাড্ডি এক জায়গায় করে আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলেন এই দেখতে যে রাসূল আল্লাহ কি করেন। অতঃপর তিনি তার পবিত্র হাত মুবারক ওগুলোর উপর রেখে কিছু পাঠ করলেন। হাত মুবারক তখনও হাড্ডির উপর ছিল এবং পবিত্র মুখে কিছু পড়তেছিলেন। এদিকে দেখা গেল হাড্ডির মধ্যে কিছু একটা পরিবর্তন হচ্ছে। দেখতে দেখতে হাড্ডিতে মাংসের শরীর গঠন হয়ে কান ঝাড়া দিয়ে সেই ছাগল দাঁড়িয়ে গেল। হুজুর ফরমালেন, জাবের, তোমার ছাগল তুমি নিয়ে যাও। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অলৌকিক মৌজেজার একটি অংশ যা আল্লাহ তাকে দিয়েছিলেন। প্রিয় দর্শক, আপনাদের কাহিনীটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নতুন আরও ভালো কিছু জানতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।